আচ্ছা বলো তো, গাছগুলো এত তরতাজা এবং সুন্দরভাবে থাকে কি করে? তার একটাই কারণ, এই যে নোংরা জলটা দেখছো। উফ, কি গন্ধ কি গন্ধ, বলার বাইরে। এই কাজটি যখন করতে আসি তখন অনেকটা ধৈর্য রাখতে হয়। ধৈর্য না থাকলে এই কাজগুলো করা যায় না, কারণ এত বিচ্ছিরি গন্ধ ছাড়ে। কিন্তু কি করব, নিজেরাও যখন খাবার খাই, গাছকেও তো খাবার দিতে হবে, আর সেটি যদি হয় জৈব উপায়ে তাহলে তো বলাই বাহুল্য। এখানে আছে পেঁয়াজের খোসা, কলার খোসা, আলুর খোসা, সব কিছু বেশ 3-4 দিন পচিয়ে নিয়েছি জল দিয়ে। দেখো, ভালো করে ছেঁকেও নিলাম। বেশ অল্প একটু জল বেরোবে, কিন্তু ক্ষতি নেই, এতেই দিতে হবে কিছুটা 2 মগ মতো জল। আমি এই বালতিটিতে আরও 2 মগ জল অ্যাড করব। তোমরা এই খাবারটি গাছে দিয়ে দেখো, তরতরিয়ে বাড়বে গাছ এবং কুঁড়িতে পুরো ভরপুর থাকবে। চলো এবার দেখাবো আমার গাছগুলো কত কুঁড়ি এসছে এবং কতটা তরতাজা। দেখতেই তো পাচ্ছ, আমার ছাদ বাগানে প্রত্যেকটা গাছে দেখো কুঁড়ি ভরে ভরে গেছে। আর এই সময় যদি এই লিকুইড ফার্টিলাইজারটা দেওয়া হয় তাহলে প্রচুর বড় বড় ফুল ফুটবে এবং সংখ্যাতেও অনেক হবে। চলো এক এক করে গাছগুলো এই লিকুইড ফার্টিলাইজারটা দিয়ে দিই। তোমরা এটি বাড়িতেই দেখতে পারো, কারণ কলার খোসা, পেঁয়াজের খোসা এগুলো আমরা ফেলেই দিই। অনেক দিন ধরে পচিয়ে এইটা যদি তোমরা সপ্তাহে আপাতত 2 বার ব্যবহার করতে পারো, দেখবে গাছগুলো সবুজে ভরে যাবে এবং কুঁড়িতে অফুরন্ত কুঁড়ি পাবে। চোখ চমকে যাবে তোমাদের। তা তোমরা সকলে ভালো থেকো, ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।